একটা সত্য কথা দিয়ে শুরু করি। যখন একজন মেয়ে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, বেশিরভাগ পুরুষ তখন ভুল কাজটাই করে। কেউ বেশি মেসেজ পাঠায়, কেউ ব্যাখ্যা দেয়, কেউ অনুনয় করে, কেউ আবার রেগে যায়। কিন্তু বাস্তবতা হল, এই সময় আপনি যত বেশি কথা বলবেন, তত বেশি সে দূরে সরে যাবে। আজকের এই ভিডিও কোনো ম্যানিপুলেশন শেখানোর জন্য নয়, কোনো ডার্ক ট্রিক শেখানোর জন্যও নয়। আজকের ভিডিওটা মানুষের মন বোঝার ভিডিও। যখন সে চুপ করে যায়, আপনি কি করবেন না আর কি করলে সব আবার আপনার দিকেই ঘুরে আসতে পারে, সেটাই আজ আমরা জানব। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রথমে যেটা কঠিন লাগবে, শেষে সেটাই সবচেয়ে সহজ মনে হবে। চলুন শুরু করা যাক। সে কেন হঠাৎ কথা বলা বন্ধ করে, আসল কারণগুলো। সবচেয়ে আগে একটা ভুল ধারণা ভাঙতে হবে। মেয়ে কথা বলা বন্ধ করেছে মানেই সে আপনাকে ঘৃণা করে, এটা সবসময় সত্য না। অনেক সময় চুপ থাকা মানে দূরে যাওয়া না, চুপ থাকা মানে ভেতরে ভেতরে লড়াই করা। আবেগ বেশি হয়ে গেলে মানুষ চুপ করে। যখন একজন মেয়ে বেশি ভাবতে শুরু করে, নিজের অনুভূতি নিয়ে কনফিউজ হয়, কি চায় বুঝতে পারে না, তখন তার মাথা ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি থেকেই সে কথা কমায়, কারণ কথা বললে আবার সেই আবেগগুলো নড়ে ওঠে, আর সে তখন নিজেকে শান্ত রাখতে চায়। 2. যখন সে অনুভব করে আপনি বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছেন। এটা কঠিন সত্য। যখন একজন পুরুষ নিজের সুখ পুরোপুরি তার ওপর ছেড়ে দেয়, সবসময় উপলব্ধ থাকে, নিজের জীবন কমিয়ে দেয়, তখন মেয়ের মনে একটা চাপ তৈরি হয়। সে ভাবে, আমি কি ওর পুরো দায়িত্ব নিয়ে ফেললাম? এই চাপ থেকেই সে ধীরে ধীরে চুপ করে যায়। 3. সে কথা বন্ধ করে পরীক্ষা করার জন্য। অনেক সময় এটা একটা পরীক্ষা। সে দেখতে চায়, আমি চুপ থাকলে সে কি করে, সে কি ভেঙে পড়ে, সে কি রাগ করে, সে কি নিজের মর্যাদা হারায়। এই পরীক্ষার ফলের উপরই অনেক সময় পরের সিদ্ধান্ত দাঁড়িয়ে থাকে। 4. অতিরিক্ত ব্যাখ্যা কেন আগুনে ঘি ঢালে। এই সময়ে পুরুষরা সবচেয়ে বড় যে ভুলটা করে, একটার পর একটা মেসেজ, দীর্ঘ ব্যাখ্যা, পুরনো কথা টেনে আনা। কিন্তু মনে রাখবেন, যে মানুষ চুপ করেছে সে কথা শুনতে চায় না, সে অনুভব করতে চায়, আর অতিরিক্ত কথা অনুভব নষ্ট করে দেয়। 5. সেই যখন চুপ করে, আপনি চুপ না থাকলে কি হয়? আপনি যদি বারবার মেসেজ দেন, কল করেন, দোষ নিজেই নেন, ক্ষমা চাইতে থাকেন, তাহলে তার মনে তৈরি হয় ও এখন নিয়ন্ত্রণ হারাচ্ছে। আর মানুষ কখনোই নিয়ন্ত্রণ হারানো কাউকে আকর্ষণীয় ভাবে না। 6. নীরবতা আসলে কি বলে? নীরবতা অনেক সময় বলে, আমি ভাবছি, আমি স্পেস চাই, আমি নিশ্চিত না। কিন্তু আপনি যদি এই নীরবতাকে সম্মান করেন, সে বুঝে আপনি দুর্বল না। এই উপলব্ধিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্বের সবচেয়ে বড় শিক্ষা, সে চুপ করেছে মানে আপনার কথা বলা বন্ধ করা দরকার, নিজের জীবন চালু করা দরকার, নিজের অবস্থান শক্ত করা দরকার। কারণ যে মানুষ নিজের জায়গায় স্থির, সে কাউকে ধাওয়া করে না, আর যাকে ধাওয়া করা হয় না, মানুষ তার দিকেই ফিরে তাকায়। এই প্রথম পর্বে আমরা শুধু একটাই জিনিস বুঝেছি, চুপ থাকার সমস্যা না, চুপ থাকার সময় আপনি কি করেন সেটাই সবকিছু। পরের পর্বে আমরা জানব, চুপ থাকার সময় ঠিক কোন 6টা কাজ করলে সব উল্টে যায়, কোন আচরণে সে নিজেই কথা শুরু করে, আর কখন চুপ থাকায় সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। দ্বিতীয় পর্ব। বন্ধুরা, প্রথম পর্বে আমরা বুঝেছি, সে কথা বলা বন্ধ করেছে মানেই সব শেষ হয়ে যায়নি, বরং অনেক সময় এটাই সেই মুহূর্ত যেখানে পুরুষের আচরণ সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে দেয়। এই দ্বিতীয় পর্বে আমরা জানব, সে চুপ থাকলে আপনি ঠিক কি করলে তার মন আবার নড়ে ওঠে। এখানে কোনো ট্রিক নেই, কোনো অভিনয় নেই, আছে শুধু মানুষের মনস্তত্ত্বের বাস্তব নিয়ম। মন দিয়ে শুনবেন। 1. প্রথম কাজ, নীরবতাকে সম্মান করা। সে চুপ করেছে, আপনার প্রথম কাজ তার নীরবতাকে সম্মান করা। এর মানে এই না আপনি হাল ছেড়ে দিচ্ছেন, এর মানে আপনি নিজের মর্যাদা ধরে রাখছেন। যে পুরুষ বলে, ঠিক আছে, তুমি যখন প্রস্তুত হবে কথা বলবো,
সে পুরুষ নিজেকে ছোট করে না, চাপ সৃষ্টি করে না, ভয় দেখায় না। এই আচরণেই প্রথম ধাক্কায় মেয়ের মনে প্রশ্ন তোলে, ও এত শান্ত কেন? 2. চুপ থাকার সময় নিজেকে দৃশ্যমান না করে তুলুন। এখানে একটা বড় ভুল হয়। অনেক পুরুষ ভাবে চুপ থাকলে অদৃশ্য হয়ে যেতে হবে। না, আপনাকে চুপ থাকতে হবে, কিন্তু অদৃশ্য না। মানে আপনি নিজের কাজে ব্যস্ত, নিজের জীবনে অ্যাক্টিভ, নিজের জগতে স্থির। আপনি সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক থাকবেন, কোনো নাটক না, কোনো দেখানো না। এই দৃশ্যটাই বলে আমার জীবন থেমে নেই। এই বার্তাটা চুপ করেই পৌঁছে যায়। 3. কেন এই নীরব শক্তি কাজ করে? একটা সত্য কথা, মানুষ সব সময় যাকে ধাওয়া করা হয় তাকে গুরুত্ব দেয় না, কিন্তু যাকে ধাওয়া করা হয় না তাকে নিয়ে মানুষ ভাবে। যখন সে দেখে আপনি ভাঙছেন না, রেগে যাচ্ছেন না, অনুনয় করছেন না, তার মাথায় একটা দ্বন্দ্ব তৈরি হয়। ও কি আমাকে ছেড়ে দিল, নাকি ও নিজেকে সামলাতে জানে? এই দ্বন্দ্বই তার নীরবতা ভাঙার শুরু। 4. কখন আপনি একটাও মেসেজ দেবেন না? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যদি সে কোনো প্রশ্ন না করে, কোনো অভিযোগ না তোলে, কোনো দরজা খোলা না রাখে, তাহলে আপনি একটাও ব্যাখ্যা দেবেন না। কারণ ব্যাখ্যা তখনই দেওয়া হয় যখন কেউ শুনতে চায়। আর যে চুপ করেছে সে শুনতে নয়, ভাবতে চায়। 5. কখন আপনি সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় হবেন? ধরা যাক সে হঠাৎ একটা ছোট মেসেজ দিল, তুমি কেমন আছো? এখানে ভুল করলে সব নষ্ট। আপনি করবেন না দীর্ঘ কথা, অভিযোগ, পুরনো প্রসঙ্গ। আপনি করবেন সংক্ষিপ্ত, স্বাভাবিক, শান্ত উত্তর। যেমন, ভালো আছি, আশা করি তুমিও। এই একটা লাইনে থাকে আত্মসম্মান, স্থিতি, অতিরিক্ত আগ্রহের অভাব। এই অভাবটাই আকর্ষণ তৈরি করে। 6. সবচেয়ে বড় ভুল, আবেগ দেখিয়ে শক্তি হারানো। অনেক পুরুষ ভাবে আমি যদি আমার কষ্টটা দেখাই ও বুঝবে। বাস্তবে অতিরিক্ত আবেগ এই সময়ে আকর্ষণ ভেঙে দেয়, কারণ তখন সেভাবে আমি চুপ থাকলেই ও ভেঙে পড়ছে। এই উপলব্ধি মেয়ের সম্মান কমায়। মনে রাখবেন, আপনি অনুভব করবেন কিন্তু প্রকাশ করবেন না এই মুহূর্তে। 7. নিজের জীবনে ফিরে যাওয়া কেন সবচেয়ে জরুরি? এই সময়ে সবচেয়ে শক্তিশালী কাজ নিজের জীবনে ফিরে যাওয়া। আপনার কাজ, আপনার শরীর, আপনার লক্ষ্য, আপনার মানুষ। যে পুরুষের জীবন আছে সে কখনোই কারো নীরবতার কাছে বন্দী থাকে না। আর এই স্বাধীনতাই সবচেয়ে আকর্ষণীয় জিনিস। 8. সে কেন শেষ পর্যন্ত কথা বলে? বেশিরভাগ ক্ষেত্রে সে নিজেই কথা বলে। কেন? কারণ নীরবতা যখন কাজ না করে, মন তখন প্রশ্ন করে। আর প্রশ্ন থেকেই কথা আসে। কিন্তু শর্ত একটাই, আপনি সেই সময়ে নিজেকে হারাননি। 9. এই 2 পর্বের মূল শিক্ষা। প্রথম পর্বে আমরা শিখেছি সে কেন চুপ করে। দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি সে চুপ থাকলে পুরুষ কি করলে নিজের সম্মান অক্ষুণ্ণ রেখেও পরিস্থিতি উল্টে দিতে পারে। মনে রাখবেন, আপনি কারো কাছে ফিরতে চাইবেন না। আপনি এমন হবেন যার কাছে মানুষ ফিরতে চায়। তৃতীয় পর্ব, কখন নীরবতা ভাঙতে হবে, কখন সরে যেতে হবে, এবং কোন 3টি সংকেত মানেই সব শেষ। বন্ধুরা, প্রথম পর্বে আমরা বুঝেছি সে কেন কথা বন্ধ করে। দ্বিতীয় পর্বে আমরা শিখেছি সে চুপ থাকলে পুরুষ কি করলে নিজের সম্মান অক্ষুণ্ণ রেখেও পরিস্থিতি উল্টে দিতে পারে। এখন আসে সবচেয়ে কঠিন অংশ। সব নীরবতা ফেরার জন্য হয় না, সব অপেক্ষা ফল দেয় না। এই তৃতীয় পর্বে আমরা জানব কখন নীরবতা ভাঙা উচিত, কখন আর এক দাপও না এগোনোই বুদ্ধিমানের।
আর কোন 3টি সংকেত মানেই নিজেকে বাঁচিয়ে সরে যাওয়া জরুরি। এই অংশটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে ভুল করলে আপনি শুধু সম্পর্ক নয়, নিজের আত্মসম্মানও হারাবেন। প্রথমে পরিষ্কার করে বলি, নীরবতা ভাঙা মানেই নিজেকে ছোট করা নয়, কিন্তু সেটা করতে হয় সঠিক সময়ে, সঠিক ভাষায়। আপনি নীরবতা ভাঙবেন তখনই যখন সে নিজে কোনো ইঙ্গিত দেয়, যখন কথার দরজা পুরো বন্ধ নয়, যখন তার আচরণে দ্বন্দ্ব আছে। যেমন সে গল্প দেখছে, সে স্ট্যাটাস দেখছে, সে হালকা প্রতিক্রিয়া দিচ্ছে। এই জায়গায় একটা সংক্ষিপ্ত সম্মানজনক কথা নীরবতা ভাঙতে পারে। উদাহরণ, আমি বুঝতে পারছি তুমি কিছুটা দূরে থাকতে চাও। যদি কখনো কথা বলতে চাও, আমি সম্মানের সাথেই আছি। এই এক লাইনে থাকে চাপ নেই, অভিযোগ নেই, আত্মসম্মান আছে। এটাই সঠিক নীরবতা ভাঙা। কখন নীরবতা ভাঙা উচিত নয়, এই জায়গায় বেশিরভাগ পুরুষ ভুল করে। আপনি নীরবতা ভাঙবেন না যদি সে আপনাকে ইগনোর করে, সে স্পষ্টভাবে দূরে থাকে, সে অন্য সম্পর্কে জড়িত, সে তো আপনার কথা এড়িয়ে চলে। এই অবস্থায় কথা বলা মানে নিজেকে লাইনে দাঁড় করানো, নিজেকে অপেক্ষামান প্রমাণ করা। আর অপেক্ষামান মানুষের কোনো আকর্ষণ থাকে না। এখানে নীরব থাকাই সবচেয়ে শক্ত অবস্থান। তৃতীয় পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই 3টি সংকেত যেগুলোর মানে সত্যি সবশেষ। এই 3টি সংকেত আপনাকে চিনতেই হবে। না চিনলে আপনি নিজেকে ধ্বংস করবেন। সংকেত 1, সে আপনাকে বিকল্প বানিয়ে ফেলে। যখন আপনি দেখবেন সে আপনাকে তখনই খোঁজে যখন একা লাগে, যখন অন্য কেউ নেই। কিন্তু সে আপনাকে পরিকল্পনায় রাখে না, সে আপনাকে অগ্রাধিকার দেয় না। তখন বুঝবেন আপনি আর প্রিয় নন, আপনি সুবিধা। এই জায়গায় থাকা নিজের মর্যাদার বিরুদ্ধে। সংকেত 2, সে আপনার সীমাকে সম্মান করে না। আপনি যদি বলেন এটা আমার জন্য ঠিক না, এভাবে কথা বলো না, আমি এটা চাই না, আর সে যদি হাসে, এড়িয়ে যায়, গুরুত্ব না দেয়, তাহলে এটা স্পষ্ট সংকেত এই সম্পর্ক আর সমান নয়। যেখানে সীমার সম্মান নেই, সেখানে ভালোবাসা থাকে না। সংকেত 3, সে আপনাকে নিজের মতো থাকতে দেয় না। সবচেয়ে ভয়ঙ্কর সংকেত এটা। যখন আপনি দেখবেন আপনি আগের মতো না, আপনি নিজের মানুষদের এড়াচ্ছেন, আপনি নিজের লক্ষ্য ভুলে যাচ্ছেন, আপনি সারাক্ষণ নিজেকে দোষ দিচ্ছেন, তখন বুঝবেন এই সম্পর্ক আপনাকে গড়ছে না, ভাঙছে। এখানেই থামতে হয়। 4, সরে যাওয়া মানে হার মানা নয়। এই কথাটা খুব জরুরি। সরে যাওয়া মানে আপনি হেরে গেছেন তা নয়। সরে যাওয়া মানে আপনি নিজেকে বাঁচাচ্ছেন, আপনি নিজের মূল্য ধরে রাখছেন, আপনি ভুল জায়গা ছেড়ে সঠিক জায়গার পথে হাঁটছেন। অনেক সময় সবচেয়ে শক্ত সিদ্ধান্ত হল চুপচাপ সরে যাওয়া। 5, কেন সরে গেলে অনেক সময় সে ফিরে আসে। এটা অদ্ভুত শোনালেও সত্য। অনেক মেয়ে তখনই ভাবতে শুরু করে যখন আপনি আর চেষ্টা করেন না, কারণ তখন আপনি আর নিশ্চিত নন, আপনি আর সহজলভ্য নন। কিন্তু মনে রাখবেন, সে ফিরে এলো কিনা এটা আর মুখ্য না, মুখ্য হল আপনি নিজেকে হারাননি। 6, এই 3 পর্বের চূড়ান্ত শিক্ষা। এই পুরো সিরিজ থেকে একটাই বড় শিক্ষা, ভালোবাসা চাওয়া খারাপ না, নিজেকে হারিয়ে ফেলা খারাপ। চুপ থাকা শক্তি হতে পারে, কথা বলাও শক্তি হতে পারে, সরে যাওয়াও শক্তি হতে পারে। শক্তি নির্ভর করে আপনি নিজেকে কোথায় রাখছেন। এই 3 পর্বের কথা যদি আপনার জীবনের সঙ্গে একটুও মিলে যায়, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। এই ভিডিওটা পাঠান সেই মানুষটাকে যে এখনও নীরবতার ভেতরে নিজেকে হারাচ্ছে। আর যদি আপনি চান এই সিরিজের পরের ভিডিওতে আমি বলি সে ফিরে এলে কি করবেন, পুরনো মানুষকে আবার বিশ্বাস করবেন কিনা, কিভাবে নতুন করে শুরু করবেন একই ভুল না করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পরের ভিডিও চাই। কারণ মনে রাখবেন, যে নিজেকে সম্মান করতে শেখে শেষ পর্যন্ত মানুষ তাকেই খুঁজে ফেরে।